আমার হাতে যে মোবাইল ফোনটা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু অনেকগুলা গ্রিন লাইন দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 6 প্রায় 11 থেকে 12টা গ্রিন লাইন আছে। তো কষ্ট করে টাকা দিয়ে আমরা একটা স্বপ্নের ফোন কিনি, সেই ফোনটাতে যদি এইভাবে যদি এই দামি ফোনটাতে যদি ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে। আমার এই ফোনটাতে আছে ভিভো X80 মডেল, X80। তো এটার মধ্যে এটার প্রাইস পড়ছে ভ্যাট সহ 88,000 টাকা, মানে প্রায় 1 লাখ থেকে 12,000 টাকা কম, 1 লক্ষ টাকা। আর এই ফোনটাতে ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ছে প্রায় 1.5 বছর হয়ে গেছে। প্রথমে একটা লাইন পড়ছিল, এরপর আস্তে আস্তে পড়তে পড়তে গ্রিন লাইন, পিঙ্ক লাইন, হোয়াইট লাইন, ইয়েলো লাইন, এইভাবে পড়তে পড়তে আরো অনেকগুলো লাইন পড়ছে। তো এই গ্রিন লাইন কেন পড়ে এবং কেন শখের ফোনটা আমাদের দেখতে বিটগতে লাগে এই গ্রিন, তো আমার ফোনে এবং আপনাদের ফোনে কেন গ্রিন লাইন আসে এবং এর থেকে সমাধান কি, তাই আজকে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যা আমি নোট করে রাখছি, এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিসপ্লেতে গ্রিন লাইন থেকে আমি বাঁচতে পারি। ঠিক আছে, প্রথমে আসি ডিসপ্লেতে কেন গ্রিন লাইন আসে। এর পেছনে মূলত 3টি প্রধান কারণ। ঠিক আছে, ওলেড এবং অ্যামোলেড ডিসপ্লের ফোনে এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। যত দামি ব্র্যান্ডের ফোনই হোক না কেন, যত টাকা দিয়ে আপনি কিনেন না কেন, এই গ্রিন লাইন আমাদেরকে রেহাই দিচ্ছে না। ঠিক আছে, এক হইতেছে হিট বা অতিরিক্ত গরম হওয়া। ফোনে যখন কোনো বড় সফটওয়্যার আপডেট নেয় বা হেভি গেম খেলার সময় অতিরিক্ত গরম হয়, তখন ডিসপ্লের ফ্লেক্স কেবল এবং মাদারবোর্ডের মধ্যকার আঠা গলে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়, ফলে কানেকশন লিকেজের কারণে সবুজ লাইন চলে আসে। 2, ফিজিক্যাল ড্যামেজ বা প্রেসার। ফোন হাতে থেকে না পড়লেও অনেক সময় দেখা গেছে আমাদের পকেটে থাকে বা একটা চাপ সৃষ্টি হয়। ঠিক আছে, অনেকে ফোন টাইট প্যান পরে বা যে কোনো কারণে যদি আপনার ফোনে বেশি একটা চাপ প্রয়োগ হয়, তাহলে কিন্তু এই ফিজিক্যাল সার্কিট ক্ষতিগ্রস্ত হয়ে লাইন আসতে পারে। হার্ডওয়্যার দেখা গেছে আমরা যখন ফোন আপডেট দিই, ওই আপডেট দেওয়ার সময় ওই কোম্পানি থেকেই এই আপডেটে কোনো না কোনো বাগ বা থাকে, তখন ওই ত্রুটির কারণে আমাদের ফোনে অটোমেটিক ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসে। তো এর সমাধান ও করণীয় কি? ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো এর সমাধান কি। প্রথম কথা, ইন্টারনেট ও ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায় যে গ্যাস লাইটের মাধ্যমে এবং বিভিন্ন ওই যে ওভেনের মাধ্যমে রেখা আর অন্যান্য কিছু করে ফ্রিজে রেখা এখানে এই যে গ্যাস লাইট দিয়ে করলে এই গ্রিন লাইন চলে যায়। এগুলো করলে আরো আপনার মোবাইল ক্ষতিগ্রস্ত হবে। এটা হইতেছে ভুল ধারণা, এটা হইতেছে প্রাঙ্ক ভিডিও। ঠিক আছে, তো দ্বিতীয় কথা হইতেছে অফিসিয়ালি ওয়ারেন্টি চেক করুন। আপনার ফোনে যদি অফিসিয়ালি ওয়ারেন্টি থাকে ফোন কেনার পরে, তাহলে ওই ওয়ারেন্টি শো করিয়ে আপনি শোরুম থেকে আপনার ফোনটা ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারবেন। বর্তমানে স্যামসাং, ওয়ানপ্লাস এবং শাওমি ফোনের মতো অনেক ব্র্যান্ডই গ্রিন লাইন ইস্যুর জন্য নির্দিষ্ট কিছু মডেল উল্লেখ করে রাখে, যে তারা এই ফোনগুলোতে যদি গ্রিন লাইন আসে তাহলে আপনাকে ওয়ারেন্টির বাইরেও ডিসপ্লে চেঞ্জ করে দেবে। যদি ওয়ারেন্টি কভারেজ না থাকে কোনো ধরনের, আপনার যদি মানে আনঅফিসিয়ালি ফোন কিনেন, তাহলে তো আপনি অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি পাচ্ছেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে বাধ্য হয়ে ডিসপ্লেটাকেই চেঞ্জ করতে হবে। অনেকে হয়তো বা বলে যে গ্রিন লাইন এটা সমাধান করা যায়, তাহলে আপনি করলেও 2-3 মাসের বেশি এটা স্থায়ী হবে না। আপনি সবচেয়ে ভালো হবে ডিসপ্লেটা চেঞ্জ করতে। আমি নিজেও আগামীকালকে ডিসপ্লেটা চেঞ্জ করব, কারণ অনেক দিন হয়েছে, একটা থেকে 2টা 3টা এইভাবে অনেকগুলো গ্রিন লাইন চলে আসছে, এতদিন অপেক্ষা করছি। তো এখন আর না, এখন দেখতে আর ভালো লাগতেছে না, কারণ এভাবে কাজ করা যায় না, আমার ক্যামেরায় অনেক কিছু করতে হয়, তো সব কাজ করা যায় না, যার কারণে ডিসপ্লেটাই চেঞ্জ করব। তো আমিও বলবো আপনাদের যারা গ্রিন লাইন পড়ছে তারা ওই অযথা টাকা নষ্ট করে না করে একবারে যখন পারবেন ভালো একটা ডিসপ্লে আপডেট করাটাই বেটার হবে। লাস্ট এটা আছে বোনাস টিপ। যদি গ্রিন লাইনের ঝুঁকি থেকে আপনার একবারে মুক্তি পেতে চান, তাহলে এই কাজটা করবেন। ফোন যখন আপডেট দিবেন, যখন কোনো আপডেট ভার্সন আসবে, তখন অবশ্যই আপনারা একটা এসি রুমে ঠান্ডা পরিবেশে ফোনটাকে আপডেট দিবেন এবং অবশ্যই চার্জ দিয়ে চালাবেন না। আর হইতেছে আপডেট চলাকালীন ব্যাকগ্রাউন্ডে চার্জ বা গেম খেলবেন না। ঠিক আছে, চার্জ হইতেছে আমার ব্যক্তিগত মতামত, যেটা হইতেছে যে আমাদের এই দামি ফোনগুলোতে কিন্তু থাকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকে। আপনারা যদি পারেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা অফ করে রাখবেন, কারণ যখন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা এখানে চাপ দিই, তখনই কিন্তু একটা ফ্ল্যাশ জ্বলে। ঠিক আছে, ফ্ল্যাশের মাধ্যমে ডিসপ্লের পুরো ব্রাইটনেসটা বাড়ে। এর কারণেও গ্রিন লাইন আসতে পারে, কারণ এখানে তখন ডিসপ্লেতে প্রচুর প্রেসার পড়ে। ঠিক আছে, লাইটের, যার কারণে এই সমস্যাটা হইতে পারে, আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয়। এবং হিটিংটা আপনারা যত পারেন কমায় রাখার চেষ্টা করবেন, যত পারেন মোবাইল যাতে কম হিট হয় সেই চেষ্টা করবেন। ঠিক আছে, আমার ফোনটা মূলত গ্রিন লাইন আসার কারণে হচ্ছে আমি অনেক হিটের মধ্যে ছিলাম, মোবাইলে অনেক হিটের মধ্যে অনেক ক্যামেরা এডিট করছি এবং ক্যামেরা চলাকালীন ফোন প্রচুর গরম হয়ে যায়, এই কারণে হতে পারে। এবং ওভার চার্জ যাতে না হয়
এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে হয়তো বা গ্রিন লাইন থেকে আপনার ডিসপ্লে মোবাইল বাঁচিয়ে রাখতে পারবেন। গ্রিন লাইন থেকে মুক্তি চাইতেছেন এবং গ্রিন লাইন থেকে কিভাবে বাঁচবেন, আপনার ফোনগুলো আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং কিভাবে আমি এই গ্রিন লাইন ফোনটাকে আগামীকাল কিভাবে সলভ করব তা সরাসরি কাস্টমার কেয়ার থেকে, মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অবশ্যই লাইক করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।